আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্য জঙ্গলে। বড় বউ, বউ জল নিয়ে এসো তো, হাত মুখ ধুবো। আহ, মাঠে কি নোংরা। বউ, ও বউ। পারবো নি বাপু, তোমাকে জল দিতে পারবো নি। তোমার সব কাজ করার জন্য আমি ফ্রি হয়ে বসে নেই। হ্যাঁ, নিজের কাজ নিজে করে নাও। ওরে বাবা, বউ দেখছি সকাল সকাল হট মেজাজে আছে। কিছু না বলতেই নাগিনীর মতো ফুঁসে উঠেছে। মাইরি। আহা মাই ডার্লিং স্বামী, আমি থাকতে ওই ঘর জ্বালানি শেফাকে ডাকছো কেন? আমি তোমার পা ধুয়ে দিব। আহা, কত ভালোবাসি তোমাকে। উফ, কি মিষ্টি ছোট্ট বউ আমার। দাও দাও, ভালো করে আমার পা ধুয়ে দাও। রাতের বেলা বড় বউয়ের কাছ থেকে লুকিয়ে তোমাকে জিলিপি এনে খাওয়াবো। ওরে ছোট বউ রূপা, আমার স্বামীকে হাত করার চেষ্টা করছিস না? দাঁড়া, করাচ্ছি হাত। এই আরামজাদি, এই সর সর, আমার স্বামীর পা আমি ধুয়ে দিব। প্রথম যখন ডাকলো তখন তো এলি নে। সর, আমি ধোয়াবো। আর কাটারি সতীনের যা, দেখি তুই কি করে পা ধোয়াস। এই পা আমার, আমি পা ধোয়াবো। এই পা আমার। ইরি মাইরি, ওরে তোরা ঝগড়া করবি কর, আমার পা ছেড়ে দে রে, ছেড়ে দে। আর টানাটানি করিস না, আর টানিস না, পা যে আমার ছিঁড়ে যাবে। ওরে বাবা। আমি হলাম বড় শিয়াল বংশের মেয়ে। বাপের বাড়িতে সবসময় ভালো ভালো খাবার খেয়েছি, তাই এই মাছের মাথা আমি খাবো। তুই বড় বংশের জাত, আর আমি কি ছোট বংশের জাত নাকি? তুই খাবি মাছের মাথা আর আমি খাবো মাছের লেজ। দে, ওই মাছের মাথা আমাকে দে। হারামজাদি সতীন আমার, তোর এত বড় সাহস, মাছের মাথা আমার প্লেট থেকে তুলে নিস। ওরে, তোরে খাইছি আমি। তুই মারবি আর আমি মার খাবো? হারামজাদি, তুইও মার খা। আজ তোকে মারতে মারতে ভয়টা বানাবো। হারামজাদি। ইরি মাইরি, এই দুই বেটির আবার কাটাকাটি চুলাচুলি শুরু হয়ে গেছে। ওরে তোরা থাম রে, থাম। শ্বশুরের বেটা, আমাদের তুই থামতে বলিস কোন সাহসে? হ্যাঁ, সব দোষ তোর। তুই বাজার থেকে দুই মাথাওয়ালা মাছ কিনে আনতে পারিস নি। এই ধর তো রূপা, এই মিনছে আগে ধর। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দে রে। ওরে বাবা, এই জন্যই গুরুজনেরা আমাকে বলেছিল মিসকে দুই বিয়ে করিস না। কেন যে তখন কথা শুনলাম না। ওরে মা, এখন উঠতে বসতে বউদের মায়ের খাচ্ছি। ওরে বাবা রে। বউ, ও ছোট বউ, দেখো বউ দেখো, তোমার জন্য বাজার থেকে গরম গরম সিঙ্গারা এনেছি। ওরে আমার চান্টুসটা রে, তুমি আমার জন্য সিঙ্গারা এনেছো? তুমি আমার সোনা স্বামী। দাও, তোমার ভালোবাসার হাত দিয়ে আমাকে সিঙ্গারা খাইয়ে দাও। মন দিলাম, প্রাণ দিলাম, আর কি দিব রে। তুই আমার দিল জ্বালাস না রে, ও আমার মন পুরস না রে। ওরে, ই আমার কি হলো গো? স্বামী আর আমার হাতের মুঠোয় রইলো না রে। ওই আরামজাদে আমার স্বামীকে বশ করে নিয়েছে রে। না না, আমি সহ্য করব না তা। আমিও আমার স্বামীকে বশ করব। আমিও স্বামীর হাতে সিঙ্গারা খাবো। খাজা বাবা, খাজা বাবা, মার হাবা গেছিলেন ফকিরের গুণগান। হক মাওলা, আয় আয়, আমার ভক্তরা আমার কাছে আয়, তোদের সমস্যা নিয়ে ছুটে আয়। সমস্যায় তোদের মাথা গরম, এদিকে তোদের টাকায় আমার পকেট গরম। হক মাওলা। খাজা বাবা, খাজা বাবা, আমার সমস্যার এক কঠিন সমাধান দিন। আমি আমার স্বামীকে বশ করতে চাই, আর এমন কিছু দিন
স্বামী যেন আমার পিছনে লাড্ডুর মতো ঘোরে আর আমার সতীনকে দু চোখে দেখতে না পারে। হক মাওলা, হবে, তোর সমস্যার সমাধান হবে। এই নে, এই ঔষধ নে, কোনো খাবারের সাথে মিশিয়ে তোর স্বামীকে খাইয়ে দিবি। তোর স্বামী শুধু লাড্ডু নয়, শেষরার মতো পিছনে পিছনে ঘুরবে। স্বামী রে স্বামী, রূপাকে সিঙ্গারা খাইয়ে দিস তাই নিয়ে এবার রূপার মুখে জাটা মেরে তোকে আমার শাড়ির আঁচলে বাঁধার একটা পাকা প্ল্যান করেছি। হ্যাঁ, স্বামীটা কার? শুধু আমার। হ্যাঁ, মিশিয়ে দিয়েছি মিষ্টিতে। স্বামীকে বশ করার ঔষধ মিষ্টিতে মিশিয়ে দিয়েছি। এবার স্বামী রূপাকে কি করে সিঙ্গারা খাইয়ে দিস আমিও দেখবো। এবার শুধু এই মিষ্টি খাওয়ার অপেক্ষা। এবারে সেপা স্বামীকে নিজের পিছনে ঘোরানোর জন্য রেডি হয়ে নে। বিছানা ঝেড়ে পরিষ্কার করে দিব আমি, ঘুমাবে আমার স্বামী। লা 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 লা। এ কি বিছানার উপর এক বাটি মিষ্টি? ইস, আজকে বুঝি স্বামী আমার জন্য লুকিয়ে মিষ্টি এনেছে। যাই, শেফা দেখার আগে টপাটপ মিষ্টিগুলো পেটে চালান করি। ও প্রাণীর স্বামী, তুমি যে আমার পাশে পাশে থেকো গো, যায় না কিছু আর। ইস, মিনছে এখনো আসছেনি কেন? কত অপেক্ষা করে বসে আছি, কখন আসবে, কখন যে আসবে। মাই ডার্লিং শেফা, এই তো জান, তোমাকে ভালোবাসা দেওয়ার জন্য আমি চলে এসেছি। এসো জান, আমার কাছে এসো। এ কি রূপা, তুই আমার সামনে এমন করছিস কেন? আর এসব কি বলছিস? এই দূরে যা, দূরে যা, দূরে যা বলছি। এই সর সর। উফ ডার্লিং, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? এসো জান, কাছে এসো। ওরে হারামজাদি, আমার পিছু ছাড় বলছি। এ নিশ্চয়ই আমার ঔষধ মেশানো মিষ্টি খেয়েছে। হায় হায় রে, পটাতে চেয়েছিলুম স্বামী, পটে গেল সতীন। ওগো জান, যেও নে। ও সোনা, যেও নে। হারামজাদি, জান ছাড় আমাকে। সতীনকে ভালোবাসতে চাস? লজ্জা করেনি তোর? ছাড় রে, ছাড় বলছি আমাকে। চুপ চুপ শিফা, কথা বলেনি। তুমি আর আমি এখানে, কেউ তা জানে নে। চুপ চুপ শিফা, চুপ চুপ। এই হারামজাদি শিফার উপর চিৎকার চেঁচামেচি করার আর জায়গা পেল নে। আমার পুকুর পাড়ে এসে চিৎকার করতে হচ্ছে তোদের? কান আমার জ্বালাপালা হয়ে গেল। তারা রে বেটিরা, কাদা ছুঁড়ে মেরে তোদের মুখ বন্ধ করব আমি। এ কি, আমি এখানে কেন? এই শিফা, তুই আমাকে এখানে এনেছিস কেন? ওরে বাবা রে, এ তো পেতনি। ও রূপা, এ আমি কি দেখছি রে? ওরে রূপা, ওরে কেউ আমাদের বাঁচাও রে। চুপ চুপ, আর কোনো চিৎকার করবি না। চুপ, আমার পুকুর পাড়ে দাঁড়িয়ে সাহস কি করে হয় চিৎকার করার? ওরে পেতনি, তুই আমাদের হুমকি দিচ্ছিস? আমরা চিৎকার করলে আমাদের স্বামীরও সাহস হয় না আমাদের চুপ করতে বলার। আর তুই কে রে, স্টুপিড পেতনি? শুধুমাত্র আজ আমার নিরামিষ ডে চলছে, তাই বলে তোদের ঘাড় মটকাতে পারলুম নে। তা না হলে আমার পুকুর পাড়ে দাঁড়িয়ে আমাকে স্টুপিড বলিস? তুই স্টুপিড, তোর স্বামী স্টুপিড। ওরে শেফা, আমাদের স্বামীকে স্টুপিড বলছে। পেতনি, তোকে চ্যালেঞ্জ দিলাম, আমার স্বামী তোর এই পুকুর কিনে নিবে আর তোকে লাথি মেরে এই পুকুর থেকে বের করে দিবে। আই
চ্যালেঞ্জ ইউ। আমার স্বামীকে স্টুপিড বলে? এই চল তো রূপা, স্বামীকে বলি এই পুকুর এক্ষুনি কিনে নিতে। আরে আরে, আমার পেয়ারি দুই বউ কোথায় গিয়েছিলে তোমরা? সারা বাড়ি আমি খুঁজে বেড়াচ্ছি। আরে রাত তোর পিয়ারি, এক্ষুনি আমাদের রাস্তার ধারের ওই পুকুর কিনে দে। আরামজাদি পেতনিকে চ্যালেঞ্জ করে এসেছি, ওই পুকুর নাকি পেতনির একার। পেতনি আমাদের পুকুর পাড়ে চিৎকার চেঁচামেচি করতে দেয়নি, ওর পুকুর কিনে নিয়ে সারাদিন পুকুর পাড়ে মাইক লাগিয়ে চিৎকার করব। হ্যাঁ পেতনির কাছ থেকে ওর পুকুর কিনে নেব? বউরা, তোমাদের কি মাথা পাগল হয়ে গেছে নাকি? না না, ওসব প্রাণঘাতী রিস্ক আমি নেই না, মাইরি। ওরে শ্বশুরের বেটা, প্রাণঘাতী রিস্ক তো নিবি নে? রিস্ক না নিলে প্রাণটাই তো থাকবে নে। পেতনির সাথে আমাদের চ্যালেঞ্জ জিততেই হবে। রাজি হবি নে? রূপা, এই দত্ত বেটাকে মিরাজ রাজি করাবো। ওরে মিসকে পালা, পেতনির হাতে মরার আগে বাড়ির পোষা কাল নাগিনীর হাতে মরতে হবে তোকে। প্রাণ বাঁচাতে চাইলে পালা। এই থাম বেটা থাম, পেতনিকে আমরা চ্যালেঞ্জ করে এসেছি, চ্যালেঞ্জে জিততে হবে। রূপা ধর ধর। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া। তুই বউ আমায় কেলানি মারে মাঝে মাঝে ধইরা। এরে বন্ধু, ভর দুপুর বেলা গাছের ডালে উঠে আছিস কেন? যা বাড়িতে যা, বাড়িতে তোর দুইটা বউ, দুই বউয়ের ঘরে বসে আদর যত্ন নিবি, তোর তো সুখ আর সুখ। ওরে বন্ধু, সুখ কারে কয় আজও জানলাম না রে বন্ধু। ওই আমার কাল নাগিনী দুই বউ আদর দেওয়ার বদলে আমাকে পেতনির কাছে পাঠাতে চায়। পেতনিকে নাকি তারা ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে, পেতনির পুকুর নাকি আমার বউরা কিনে নিবে। মাইরি, কি বলিস রে বন্ধু, সব তো আমার মাথার উপর দিয়ে গেল। গাছ থেকে নেমে আয়, সব খুলে বল আমাকে, দেখি কোনো সমাধান দিতে পারি কিনা। শুনবি রে বন্ধু, আমার কষ্টের কথা শুনবি? শোন, আমার বউয়ের ওপেন চ্যালেঞ্জের কথা শোন। আরে বন্ধু, তুই তো ভেরি ডেঞ্জারাস প্রবলেমে ফেসে গিয়েছিস। চল আমরা ওই পুকুর পাড়ে যাই, গিয়ে ব্যাপারটা ওই পেতনির সাথে ডিসকাস করি। চল চল। হায় হায় রে, ঘরে কাল নাগিনী বাইরে পেতনি, পুকুর কিনে না নিলে ঘরের কাল নাগিনীর হাতে মরতে হবে। পুকুর পারে পুকুর কিনতে গেলে পেতনির হাতে মরতে হবে। জ্বালা রে জ্বালা, আমার সব জায়গায় জ্বালা, মাইরি। পেতনি, পেতনি, কোথায় তুমি? বউয়ের কথায় তোমার পুকুর কিনতে এসেছি। পেতনি, ও পেতনি। ওই তাহলে ওই চোখে দুই বউয়ের স্বামী আমার পুকুর কিনবি। ওয়াও, তুমি so handsome, তোর পাশে ওটা কি রে? পুকুর কিনতে হবে রে, এই পুকুরটাকে নিব, কিন্তু মায়ের শর্ত আছে, এই গাছগুলো এই জলের সাথে আমার বিয়ে দিতে হবে। বড্ড মনে ধরেছে এই গাছুকে। ইরে মাইরি, এর নাম বান্টি মানস, আমার বন্ধু হয়। কি করতে চাও? করে নাও করে নাও, তবু এই পুকুরটা আমাকে দাও। ওদের কাছে আমি সুপার হিরো হয়ে যাব, মাইরি। ওরে হারামজাদা নিচ্ছে, এ কি বলছিস তুই? ঘরে আমার বউ আছে, আমি কিছুতেই পেতনিকে বিয়ে করতে পারবো না। তোকে বাঁচাতে এসে আমি ফেসে গেছি। আমার গাছু সোনা, কোথায় যাচ্ছ? এই মিচকে, আমার পুকুর তোর বউদের দিয়ে দিস। আমি আমার গাঠুর পেছনে চললাম। গাঠু সোনা, ওরে পেতনি রে পেতনি, আমার পিছু ছাড় বলছি, ঘরে আমার বউ আছে। ওরে পেতনি রে। আরামজাদা স্বামীটা গেল কোথায়? রূপা, তুই কি দেখতে পাচ্ছিস? না রে শিফা, চল আর একটু সামনে গিয়ে দেখি।
তুই এখানে দাঁড়িয়ে আছিস? কি হলো, এই পুকুর কিনতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ বউ, তোমরা আজ থেকে আমাকে মাথায় তুলে রাখবে। আমি পেতনির কাছ থেকে এই পুকুর নিয়ে নিয়েছি। মাইরি ও মা, তাই? ওগো, তাহলে এই পুকুর আমার নামে লিখে দাও। হ্যাঁ, কেন রে? তোকে কেন লিখে দিবে? এই পুকুর স্বামী আমাকে লিখে দিবে। রূপাকে বলে দাও তো, এই পুকুর আমার নামে তুমি লিখে দিবে। সব কত, স্বামী আমাকে পুকুর দিবে। বলো, তুমি আমাকে বেশি ভালোবাসো নে? বলো, এই পুকুর আমার। হায় হায়, এই হারামজাদিরা থাম তোরা। 200 দিনের পুকুর নিয়ে এ কোন নতুন কাহিনী শুরু হলো? বাবারে বাবা, দেব না, তোদের কাউকে আমি পুকুর দেব না। পেতনির পুকুর পেতনিকে ফেরত দিয়ে দিব। মাইরি কি? পেতনিকে তুই পুকুর ফেরত দিবি? তোকে এই পুকুরে চুবিয়ে মারবো আজ। কি অবাক করে কাণ্ড! এই পুকুরে জাদু আছে। স্বামীকে পুকুরে ফেলতে না ফেলতে সাথে সাথে স্বামী উঠে এলো। ইরে মাইরি, আমার ডাবল শক্তি হয়ে গেছে। আগে তোদের বহুত অত্যাচার সহ্য করেছি, এখন আমার পাওয়ার বেশি হয়ে গেছে। ওরে শালির বেটিরা, আজ তোদের খাইছি আমি। আমার 7 শক্তি মিলে তোদের ভর্তা বানাবো। মাইরি, অনেক জ্বালিয়েছিস। স্বামী গো, ছেড়ে দাও গো, ছেড়ে দাও। আমরা আর তোমাকে অত্যাচার করবো নে, আর আমরা করবো নে গো। ও স্বামী গো, ছেড়ে দাও। তোরা আমাকে ছেড়ে দিয়েছিলি হারামজাদিরা, উঠতে বসতে মেরেছিস। আজ আমার 7 শক্তি দিয়ে তোদের মারবো। আক্রমণ সৈন্যরা! নিশি রাইতে বাঁশের বাঁশি বাজায় না বন্ধুরে, ছটপটায়া মরি গো আমি তোমার বাঁশির সুরে বন্ধুরে। ও মা গো, ইরে মাইরি, কি থেকে কি হয়ে গেল? এক ঝটকায় লতা পাতার স্তূপে, আরেক ঝটকায় পুরো মাটিতে এসে পড়লাম। মাইরি, বুঝলাম না কিছু। লতা পাতার স্তূপে পড়ে এত ব্যথা পেলাম কি করে? ও, পিছনটা বড্ড জ্বালা করছে। বাবারে, কি গন্ধ রে মাইরি! এজন্যই তো বলি, জ্বালা পোড়ার সাথে এমন বিশ্রী ফ্লেভার আসছে কোথা থেকে। মাইরি, নিশ্চয়ই এই স্তূপের মধ্যে কিছু একটা আছে, তা না হলে এক ঝটকায় পটি করে ফেললাম কি করে? বিষয়টা এখনই দেখতে হচ্ছে। মাইরি, ইরে মাইরি, এটা তো একটা নলকূপ। তাই বলি, পিছন থেকে পটি বেরোলো কি করে? কিন্তু নলকূপটা এখানে এলো কি করে? যাই হোক, ভালোই হলো। এটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। যাক বাবা, আগে 2 দিন আয়েশ করে নলকূপের ঠান্ডা পানি খেয়ে নেই, তারপর এটাকে বিক্রি করে দেব। যাই, নতুন নলকূপের একটু পানি খেয়ে দেখি কেমন। ইরে মাইরি, আমি কি দেখছি? পানির বদলে ডিম। তাহলে তো এটা কোনো সাধারণ নলকূপ নয়। मायरी मेरा कपाल खुल गया, ट्यूबवेल में पानी बाद डिम भी आ गया। मायरी किंतु की करा जाए आइडिया পেয়েছি, মারাত্মক আইডিয়া পেয়েছি। হক মাওলা, মারহাবা। এই জোরে জোরে বাতাস কর আমাকে, আর আমার একটু গুণগান কর, যাতে সবাই আমার দরবারে আসে। হক মাওলা, ইল বাবা। মুর্শিদ খেয়া ঘাটের কাছে গেলাম, পার হই বাহারাসে। খেয়া ঘাটের পাশে গেলাম, পার হই বাহারাসে। আমারে দেখিয়া খেয়া দৌড়ে দৌড়ে ভাসে গো বাবা। ইরে মাইরি, এই হারামজাদা, এসব গান ছাড় ছাড় বলছি। মধুর কণ্ঠে একদম সুইট ভাষায় আমার গুণগান কর। ইল বাবা,
মারহাবা। আরে আসেন আসেন, আমাদের টিউবওয়েল বাবার কাছে আসেন। আমাদের টিউবওয়েল বাবা সব সমস্যার সমাধান করেন। জয় টিউবওয়েল বাবার জয়। জয় বাবা, টিউবওয়েল বাবা জয়। বাবা, বাবা দয়া করুন, আমার উপরে একটু দয়া করুন বাবা। আরে আরে আপনি শান্ত হন, টিউবওয়েল বাবা সব সমস্যার সমাধান করতে পারে। এই ধরুন, স্বামীর পরকীয়া প্রেম বৃদ্ধি, জোড়া লাগানো, প্রেম ভাঙ্গা, প্রেম জোড়া দেয়া, শ্বশুর শাশুড়িকে জ্বালাতন, একসঙ্গে বহু প্রেম জোড়া লাগানো, প্রেমের বিচ্ছেদ, পরকীয়া প্রেম সফল, চাকরিতে অসফলতা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমানো ইত্যাদি সব সমস্যার সমাধান করেন আমাদের টিউবওয়েল বাবা। থাক থাক, আর বলতে হবে নি, আমার এত সমস্যা নয়, মাত্র একটা সমস্যা আমার। হক মাওলা, বল কি সমস্যা তোর? বাবা, আমার মতো সুন্দরী মেয়ে রেখে আমার স্বামী পরকীয়া প্রেমিকার সাথে লটর পটর করি, এর একটা সমাধান করে দিন বাবা। হক মাওলা, আহারে, এমন মারাত্মক সুন্দরীর কপালে এমন একটা লম্পট স্বামী জুটেছে। নো প্রবলেম, আমি এক্ষুনি তোর সমস্যার সমাধান করে দিচ্ছি। এই লো, মারহাবা। যা, এবার তোকে ডিম থেরাপি দিয়েছি, এবারে 200% কাজ হবেই হবে। জয় জয় বাবা, টিউবওয়েল বাবা জয়। ওলে আমার বাবুলটালে, আই লাভ ইউ বেবি। হারামজাদা, ও মা গো, হারামজাদা। আরে আরে, এসব কি হচ্ছে? এই হারামজাদি, এসব কি শুরু করেছিস? বন্দুক নেই বলে কি এখন ডিম দিয়ে গুলি ছাড়বি? তোর পরকীয়া প্রেম আমি বের করে দিব রে হারামজাদা। হারামজাদি, ডিমের কেরামতি শিখে এসেছিস? কথা দিয়ে পারিস না, তাই ডিম দিয়ে মারছিস। যা শ্বশুরের বেটি, তোর সাথে আর আমি সংসারই করবো না। এই এই, দাঁড়াও দাঁড়াও বলছি। মদন, এসব কি হচ্ছে আমার সাথে? টিউবওয়েল বাবা, চরম লেভেলের সমস্যায় পড়েছি বাবা, দয়া করে আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করুন বাবা। হক মাওলা, বল বল, তোর কি সমস্যা? বাবা, আজ কদিন ধরে আমি ঠিকভাবে পটি করতে পারছি না, পটি করতে গেলেই পিছন জ্বালা করে। আমার এই প্রবলেম সলভ করে দিন বাবা। হক মাওলা, এ তো চরম লেভেলের সমস্যা, এর জন্য তোকে 10,000 টাকা দিতে হবে, তাহলেই তোর সমস্যার সমাধান আমি করতে পারবো। আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না বাবা, এই নিন আপনার 10,000 টাকা। আচ্ছা বেশ, এবার আয় আমার সাথে। এইও, মারো জোরে, জোর হলো না, আরো জোরে, এইও, মারো জোরে, ইল বাবা। ওরে বাবা, অসময়ে পেটটা এমন মোচড় মারছে কেন? মনে হচ্ছে এক্ষুনি টয়লেটে যেতে হবে। এবারে শান্তি মতো একটু পটি করে নেই। কি মাইরি, এগুলো তো সব ডিম, পটি কোথায়? হায় হায় রে, কেউ দেখে ফেললে তো কেলেঙ্কারি হয়ে যাবে, সবাই বলবে বাঘ মামা মুরগির মতো ডিম পারে। জি 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 জি, কি লজ্জা, কি লজ্জা। আরে বসেন বসেন, বৈশা যান। আরে বসেন বসেন, বৈশা যান। হাই হাই, বসেন বসেন, বৈশা যান। বসেছি বাবা, বসেছি। এবার আমাকে দয়া করে একটা তাবিজ দিন বাবা, একটা তাবিজের বড় দরকার বাবা। আরে আপনি টিউবওয়েল বাবার কাছে এসে তাবিজ চাচ্ছেন কেন? টিউবওয়েল বাবা তো শুধুমাত্র টিউবওয়েল থেরাপি দেয়। তবে আমাকে তাই দিন বাবা। আগে বল, তোর মেইন সমস্যা কি, তারপর না সমাধান করব। বাবা, মাত্র কিছুদিন আগে আমি বিয়ে করেছি, কিন্তু রাতে আমি ঘুমাতে পারি না, আমার হাত পা কেমন টন টন সন সন পন পন করে। আমার এই রোগের চিকিৎসা করুন বাবা। হক মাওলা, সমস্যার সমাধান অবশ্যই করব, কিন্তু তার জন্য তোকে 5,000 টাকা দিতে হবে। এই বাবা নিন 5,000 টাকা। ইরি মাইরি, এভাবে কাস্টমার আসতে থাকলে তো আমার বড়লোক হওয়া আর কেউ আটকাতে পারবে না। শোন তাহলে, প্রতিদিন রাতে একটা করে ডিম ভেঙে পুরো শরীরে মেসেজ করবি। হক মাওলা, এতে তোর রোগ ফটাফট সেরে যাবে। এমন পচা পচা গন্ধ আসছে কোথা থেকে? আরে, এ তো আমার স্বামী শরীর থেকে গন্ধ আসছে। হারামজাদা, শরীরে কেমন তেল মেখেছিস? পচা ডিম ডিম গন্ধ করছে।
আরে বেবি, পচা ডিম বা তেল এসব কিছুই নয়। আমি মারাত্মক লেভেলের একটা ভালো কোম্পানির দামি ঔষধ মেখেছি। একটু দামি গন্ধ তো করবেই বউ, তা না হলে ঔষধ কাজ করবে কি করে? হারামজাদা, তোর শরীরের এমন পচা পচা গন্ধে আমি ঘুমাতে পারবো না। যা, তুই বরং সারা রাত বাইরে গিয়ে ঘুমা। বাংলা মৎস্যের হাতে শরবত নিয়েছি, সাধু হইয়া কপালেতে তিলক লাগাইছি। বাবা, বাবা, আমার সমস্যার সমাধান করুন বাবা। আমি আমার স্বামীকে নিয়ে বড় বিপদে আছি বাবা। হক মাওলা, আরে খাড়াই আছিস কেন? তাড়াতাড়ি ক, কি সমস্যা? দাঁড়াই আছিস কেন, কি কবি ক? তুই কইলেই তো আমি কমু। হক মাওলা। বাবা, আমার স্বামী রাতের বেলা বিছানায় কমপক্ষে 5 বার হিসু করে। যেভাবেই হোক আমার স্বামীর বিছানায় হিসু করা রোগ ভালো করে দিন বাবা, না হলে কিন্তু আমি কেঁদে দিব। এই হতচ্ছাড়া, দাঁড়িয়ে দেখছিস কি? যা তাড়াতাড়ি একটা বালতি এনে ম্যাডামের মুখের নিচে ধর। দেখছিস না কত লোনা পানি বের হচ্ছে? কিন্তু ওস্তাদ, এই লোনা পানি দিয়ে হবেটা কি? আরে এই পানিতে ইলিশ মাছ চাষ করব। কেন তুই জানিস না লোনা পানিতে ইলিশ মাছ চাষ করতে হয়? বাবা, আমি বলছি আমার জ্বালায়, আর আপনারা আমাকে নিয়ে মস্করা করছেন। বলছি এবার কিন্তু আমি সত্যি সত্যি কেঁদে দিব। থাক থাক, আর কাঁদতে হবে না, আমি এখনই সমস্যার সমাধান করে দিচ্ছি। এই ডিম দিয়ে কি করব বাবা? কি করবি মানে? এগুলোই তো আসল ঔষধ। আমার কথা মন দিয়ে শোন। এই ডিমগুলো দিয়ে তোর স্বামীর পিছনে ডিম থেরাপি দিবি, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে বাবা, আসি তাহলে। ওগো, তাড়াতাড়ি শুয়ে পড়ো। কেন শুয়ে পড়বো কেন? কেন আবার? সাধু বাবা থেকে মন্ত্রপুত ডিম এনেছি। এই ডিম দিয়ে আমি তোমাকে ডিম থেরাপি দেব, তাহলে তোমার মেশিন ঠিক হয়ে যাবে, বুঝেছো? ও বাবা গো, ও মা গো, পিছন আমার গেল রে, ওরে বাবা। না, আজ আমাকে ঘুমোলে চলবে না, আমাকে দেখতে হবে তান্ত্রিক বাবার মন্ত্রপুত ডিম কাজ করে কিনা। হারামজাদা তান্ত্রিক, তোর ডিম থেরাপির কারণে সব সময় আমার মুখ দিয়ে ডিম বের হয়, আর এই জ্বালা সইতে না পেরে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আজ তোরা রোগ কে নেই রে, আজ তোরা রোগ কে নেই। এই হারামজাদা তান্ত্রিক, তোর ডিম থেরাপির কারণে আমি এখন শান্তি মতো পটি করতে পারি না। সব সময় শুধু পিছন দিয়ে ডিম বের হয়। হারামজাদা তান্ত্রিক, তোর পচা ডিম শরীরে মেখে আমার বউ আমাকে রাতের বেলা ঘরের বাইরে বের করে দেয়। আজ তোকে এমন মজা দেখাবো না, বুঝবি কেমন লাগে। ইরি মাইরি, সব কটাকে একসাথে আসতে হলো। হেপি কেস খেয়েছি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই টিউবওয়েল বাবা একটা ভণ্ড। সবাই মিলে আজ ওকে উচিত শিক্ষা দিতে হবে। ইরি মাইরি, শেষে কিনা এভাবে কেস খেয়ে গেলাম। মাইরি, এখনই পালাতে হবে। ওরে মারে, ওরে বাবা